এইগুলা নামাজের সুরত, যেগুলি আমরা বেসা বাংলার ভাষায় নামাজের কিতাব হইব, এগুর নাম হইল নামাজের সুরত। অজু করছো, গোসল করছো, আল্লাহু আকবার কইছো, সুবহানাকা পড়ছো, আলহামদুলিল্লাহ পড়ছো, সূরা কেরাত পড়ছো, তাসবিহ তাহলিল পড়ছো, এই সবগুলো হইল নামাজের সুরত। নামাজ কিন্তু খালি সুরতর নাম, নামাজ কিন্তু খালি সহজ আমি বুঝাই দেই। এক বেটা কলিমা পড়ছে না, আল্লাহরে বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, পাগড়ি বিন্দি দিছে, দাড়ি রাখি দিছে, লাঠি একটা হাত লই দিছে, দেখতে লাগে মেসাবো খালা খাই জুব্বা বিন্দি দিছে, কত অত দিলেই পারেনি এ মুমিন, এ মুমিন কত দিব নি দেখিয়া মাতকা দিবা না দিকা নাই, তাই বলিয়া হে মুমিন কলিমা পড়ছে না, আখিরাত বিশ্বাস করে না, নবীও বিশ্বাস করে না, কুরআনও, ইলা হাজার হাজার মানুষ আমরা দেশ বর্তমান বিশ্বত আসন নিয়ে যাই। ভারতের ইন্দুর যুগীয় হল, ইন্দুর বড় বড় পণ্ডিত হল, ইটার দাড়ি, ইটার চকি, ইটার তসবি গোলাপ থাকে, জামে মসজিদের খতিবটাকে আরো ৬ লম্বা তসবি, তারা কলিমা বলে মামরু খানির শেষা মাতো না, দেখলে কেউ কইব মা একটু কত বড় ভি, ঠিক নি? আসলে কি ভিড় তো দূরের কথা, আসলে তো মুসলমানও না, মুমিনও না। তাইলে এ ধরছে মুমিনের সুরত, এ ধরছে ও যে আপনার আমার পাগড়ি, টুপি, পাঞ্জাবি, লঙ্গি, এটা হইল সব সুরত। মুমিনের হাকিকত হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক এইভাবে সূরা কেরাত এই সবগুলো হইল নামাজের সুরত, এগুলো হইল নামাজের। আল্লাহ ফরমাইন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমারে স্মরণ করার লাগি নামাজ তোমরা কায়েম করো। তাইলে বুঝা গেল নামাজের আউয়াল থেকে আখির পর্যন্ত আমি কারে স্মরণ করতাম? জোরে বলো আল্লাহ। এখন আল্লাহ এখন নামাজ কায়েম করতে হয়, উদ্দেশ্য কিটা? আমি আল্লাহর ইয়াদ করতে হয়। আমার নামাজের মাঝে জমিনের কথা ইয়াদ হয়, আমার নামাজের মাঝে ব্যবসার কথা ইয়াদ হয়, আমার নামাজের মাঝে বউ বাচ্চার কথা ইয়াদ হয়। আল্লাহর কথা অনুযায়ী আমার নামাজ হয়েছে, তাইলে আমার নামাজের সুরত হয়েছে, আমার নামাজের হকিকত হয়েছে। যেগুলো উলামায়ে কেরামের ভাষায়, কোরআন সুন্নাহর ভাষায় খুশু আর খুজু হওয়া হয়। কিটা হয়? খুশু, অর্থাৎ তুমি যেইভাবে পাক পাকিজার মাধ্যমে, কাপড় শুকনোর মাধ্যমে, সূরা কেরাতের মাধ্যমে, রুকু সাজদার মাধ্যমে তুমি যেইভাবে সুবহানা নামাজ আরম্ভে সাইরায় না, মাতিরায় না, কেউর কথা জবাব দিরায় না, কোনো কাম করায় না, এই সবগুলা যেইভাবে সুরত অবলম্বন করছো, ঠিক সেইভাবে সুবহানা তোমার দিল আল্লাহর সামনে হাজির রাখা, ওখানে নাম হইল নামাজের হকিকত। তাইলে আমার নামাজটা এখন আপনারা জিগাই, ইলা নামাজ আমরা এখন 8 বছরের মাঝে পড়তাম পারছি নি, আউয়াল থেকে আখের পর্যন্ত নামাজের হকিকত লইয়া থাকলে পর্যন্ত আমার কাছে হাত তুলিয়া দেব মা, আমি শুদ্ধ নাই, শুধু আমি করতে পারবো। তাইলে আমার নামাজ পড়তে হইল সুরত, মাঝে মাঝে হকিকত। সুবহানা সুরত, খেউরুর নামাজ সুবহানা সুরত, তাই খেউরুর নামাজ চাইরানা সুরত, খেউরুর নামাজ আঠানা সুরত, খেউরুর নামাজ বারোয়ানা সুরত, খেউরুর নামাজ সুবহানা সুরত, কিন্তু হকিকত খেউরুর সুবহানা না।
তাইলে এই যে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করলাম, এই ইবাদতটা আপনারা হইতে পারবেন খাঁটি গাওয়াগি বা তৈরি না কিছু বেদাল আছে জুড়া হোক আছে না নাই? তাইলে আমার ইবাদত নামাজের মতো ইবাদতের মাঝে বেদাল আছে। আমি আল্লাহর চাইনা উল্লাই নামাজ আদায় করা সম্ভব হয়েছে না, এইখানটা ওই না এখানে আপনি আমি যারা বুঝি 1400 বছর আগে নবীও বুঝছে বলে কি নামাজ সালাম ফিরাইয়া সুন্নত হইল 3 বার পড়তা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীও পড়তেন, উম্মতরা এটাই শুনি বা কই না। এখন একটা কথা আপনারা জিজ্ঞাসা, নমাজে খুব বালা খাম না বাদ খাম বা কই না? ইস্তেকবার কোন সময় পড়ই, বালা খাম করিয়া না বাদ খাম করিয়া বা কই না? বাদ খাম করিয়া তওবা করই না বালা খাম করিয়া তওবা করই বা কই না? বলে 10 টাকা দিলাইছি সদকা আস্তাগফিরুল্লাহ বলেনি না, কইটা 10 টাকা সদকা দিতাম পারছি আলহামদুলিল্লাহ, ঠিক নেই? নামাজ যে সময় সালাম ফিরাইলাম, কত মানুষের নামাজ পড়তে না, আল্লাহ তুমি আমার যে একটা সজিদা দিবার তৌফিক দিছো, আমি শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। ইবাদতের উপরে শুকুর আছে না নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও দাউদ আমি তোমারে নবুয়তের মতো নিয়ামত দান করছি, তোমারে আমি যেভাবে নবুয়ত দিছি ওইভাবে বাদশাহী দিছি, আমার শুকুর আদায় করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা আলহামদুলিল্লাহ। আপনারা বলুন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ কইলা, ও দাউদ আলহামদুলিল্লাহ কইবার যে সুযোগ দিলাম তার শুকুর কিতা দেয়। তাইলে বুঝা গেল ইবাদত উপরে আস্তাগফিরুল্লাহ কইতাম না আলহামদুলিল্লাহ কইতাম। আল্লাহ কইরা দাউদ রে, এ দাউদ তোমারে যে আলহামদুলিল্লাহ কইবার সুযোগ দিলাম তার শুকরিয়া আদায় করো। দাউদ আলাইহিস সালামে ফরমাইলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার কই, দাউদ তোমারে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ কইবার সুযোগ দিলাম, শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালামে কইলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার কইলেন, দাউদ তোমারে তৃতীয়বার আলহামদুলিল্লাহ কইবার সুযোগ দিলাম, তুমি শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালামে ফরমাইলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তৃতীয়বার তোমারে সুযোগ দিলাম, শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ ও তো খালি আলহামদুলিল্লাহ জবি যদি কিয়ামত পর্যন্ত তে তো আলহামদুলিল্লাহ শুকর পাঠিয়ে। তাফসীরের কিতাবের মধ্যে আছে দাউদ আলাইহিস সালামের শফিক তলে গড়বেঙ্গা একটা গড়বেঙ্গা ছিলেন নি, ঘুরে মানুষের মারেন না মায়া করেন, আসাল মারেনি কেউ, আসাল মারেনি, মারে না, মারে না খেলে কিতাবের মধ্যে আছে তাফসীর ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিয়ে একটা মুখ দিয়ে দিছি, তার উপর বানিয়ে ইব্রাহিমের আগুন কত কাজ দিচ্ছে বুঝলেন না? কিন্তু এক নবীর আগুন নিবাইবার আগে চেষ্টা যে করছে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের কলবের মধ্যে তার মহব্বত ঢুকে। মুরব্বি ভাই চেতে তো গরো দেখার মাত্র সব মানুষটা বাচ্চা ভালো না বুঝলেন না? আর বারা থাকি গাছ বেঙ্গাইয়া আমাইলে বুঝলেন না? আউগু বেঙ্গা আর আউগু একটা হয় আমার ইসলাম পারে না, আপনি কোন কিতাবও ভাইলা ইগু পারে না আর হগু পারে, কোন কিতাবও আসেনি ইগু মারিল না আর হগু মারিল হইলে আসেনি বুঝলেন না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক কুদরতি ভাবে এক নবীর দিনের খামর সাহায্য করতে গিয়া নমরুদের আগুনের মাঝে তার তৌফিক অনুযায়ী এক ফুটা পানি ঢালার চেষ্টা করার কারণে গোটা বনি আদমের কলবের মাঝে এক গর্বেঙ্গার মহব্বত আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। গর্বেঙ্গার মুটি টিকাইয়া বার হয়েছে,
বারাইয়া দাউদ আলাইহিস সালাম রে কয় ও আল্লাহর নবী দাউদ আলহামদুলিল্লাহ আল্লাহ লোকের দরবার লাগাই যাই আল্লাহ তার প্রমাণ করে দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ লোকের দরবার লাগাইলেন দাউদ আলাইহিস সালামে ফরমাইন আমি কিতা দরবার লাগাইলাম বলে তিনবার আলহামদুলিল্লাহ হেরান হয়ে গেলে দেখলা দেখি দেখো তিনবার আলহামদুলিল্লাহ হেরান হয়ে গেলাইনি বলে কি লাভ বুঝবে বলে আল্লাহ কইলা বলে আজকে মরা পর্যন্ত আলহামদু বললে আলহামদুর শুকুর আদায় হইতো না এ দাউদ আল্লাহর উপরে তো অভিযোগ করিচ্ছ তোমার সঠিক তলে আজকে আমি 12 বছর যাবত আছি আবু এক ফুটা দানা পানি খাইছি না আর 24 ঘন্টা আমি আলহামদুলিল্লাহ বালা খামার উপরে শুকুর আদায় না ইস্তেকবার করা মাথো না হলে সে নবিয়ান উঠাই দিলা ইস্তেকবার বড় আমি আর শূন্যতে মিলে না নবিয়া এটাই দিস কোন বিপদ আপদ দেখলে না আউযুবিল্লাহ ঘটতায় ভাত খাবো না আউযুবিল্লাহ বালা খালো আলহামদুলিল্লাহ দুঃসংবাদ হইলে ইন্নালিল্লাহ ই নামাজি কেন ভাত খা গুনার খা তে নবী আস্তাগফিরুল্লাহ খেলেই চাইলা ও কারণে চাইলা আস্তা উম্মতার নামাজ সুরত হইব হকিকত